আজকে আমার সব গোছগাছের দিন। যত কাপড়-চোপড় এই কয়েকদিন ঘুরে ফিরে নষ্ট করছি সব গোছাবো। সে সাথে নানু বাসায় দাওয়াত দিয়েছে। কাজিনের জন্য গিফট নিয়ে গেলাম। কি গিফট নিয়ে গেলাম? আম্মু খুব মজার, মজার মাছ রান্না করছে। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমে আমি যত জামাকাপড় হচ্ছে এলোমেলো আছে আমার বাহিরে ওয়ারড্রোব বা বিভিন্ন লাগেজ সবকিছুর বাহিরে সেগুলো নামানো শুরু করে দিয়েছি। নামিয়ে আমি তো অস্থির হয়ে গিয়েছি। রোজা রেখে আমি ঘুম থেকে উঠেই আগে আমার কাপড়-চোপড় গোছাতে বসে গেছি। অনেক দিনের এলোমেলো হয়ে আছে। দেন হচ্ছে আমি আস্তে, আস্তে সব গুছাচ্ছিলাম। শেষই হচ্ছে না। এক ড্রয়ার শেষ হইলো অন্য ড্রয়ার, এক ড্রয়ার শেষ হইলো অন্য ড্রয়ার। এভাবে অনেক কাপড়-চোপড়। দেন আমি প্রথমে বাসার যেগুলো রেগুলার ইউজ করি ওগুলা গুছালাম, ড্রয়ার গুলো ওয়াশ করলাম। করার পরে হচ্ছে আমি বাকিগুলো গুছালাম। টি-শার্ট গুলো এক ড্রয়ারে রাখছিলাম। অন্যান্য ড্রেস গুলো এক ড্রয়ারে রাখছিলাম রেগুলারের জন্য। দেন আমি লাকেজটা নামালাম। আমার লাকেজের জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। ওগুলা কিছু গুছালাম। যেগুলো কম পরা হয় ওগুলো লাকেজে রেখে দিলাম। দেন গুছগাছের শেষে আমি হাঁপায়া গেছি একদম। পরে বাবু এসে বলল, "আসো তোমার চুল আমি আঁচড়াই দিব।" আমি তো খুব খুশি হয়ে গেছি। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। ও সবসময় একটু যত্ন করার চেষ্টা করে যতটা পারে। দেন দেখলাম আম্মু আচারগুলো সব রৌদ্রে দিল। এই ৪ টা আচার, ৪ টা আচারই আমার জন্য একটা স্পেশাল মানুষ পাঠিয়েছে। সো থ্যাংক ইউ। দেন আম্মু দেখলাম পাস্তা ভাজা শুরু করে দিয়েছে। তারপরে সন্ধ্যা রাতের ভোর রাতের রান্নাবান্না শুরু করে দিয়েছে। যেহেতু আমরা মাংস বা ভারী মাছ অতটা রাতে খাই না। তো হালকা পাতলা অনেকদিন ধরে লতি খেতে ইচ্ছা করতেছিল। আম্মু লতি নিয়ে আসছিল। দেন মাংস, তারপরে পুকুর থেকে ধরা এই ছোট মাছগুলো এগুলো আমাদের খুব পছন্দ। এগুলো রান্না করেছে। দেন আমরা বিকালে হচ্ছে বের হয়ে গেছি ইফতারের আগ দিয়ে নানু বাসায় যাওয়ার জন্য। কাজিনের জন্য আমি গিফট নিয়ে এসেছি। বাড়ির একদম সব সদস্যরা প্রায় ৩০-৩৫ জন মিলে আজকে একসাথে ইফতার করব অনেকদিন পরে। সবাই একসাথে হলাম। রমজানের এই দিনগুলো খুব ভালো লাগে যখন সবাই একসাথে ইফতার করি। তো কেউই তো ক্যামেরার সামনে কাউকে আনবো না। এত ভালো লাগছিল। কতদিন পর সবাই মিলে আমরা একত্রিত হলাম। দেন আমরা অনেক গল্প করে, করে ইফতারটা শেষ করলাম। নামাজ পড়ে আমার ছোট কাজিনটা হচ্ছে আমাদের জন্য আম ভর্তা করলো, সেটা এনজয় করলাম। দেন বাসায় এসে অনেক পরে আম্মুর করে রাখা পাস্তাটা খেলাম। দেন রাতে হচ্ছে আবার খাবারের টাইম। আমি শাক আর ছোট মাছ দিয়ে মনে হয় যে পুরো প্লেট ভাতটা শেষ করছি। এত মজা লেগেছে। আম্মুর হাতের রান্নাতে মনে হয় যে অমৃত থাকে। আম্মু এই ছোট মাছটা যা ভালো রাঁধে, আমি এই ছোট মাছটা আর কোথাও খেয়ে এত মজা পাই না। দেন আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এর মধ্যে আমি একটু বোম্বাই মরিচের আচারের তেল নিয়ে খাচ্ছিলাম। আমার ১২টা বেজে ১৩টা হয়ে গেছে, তা আর নাই বলি। মানে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। দেন আমি একটু আমের আচার নিয়ে আসছিলাম, সেটা খাওয়ার পরে খাচ্ছিলাম। এই তো এটা হচ্ছে সন্ধ্যার ফুটেজ। কি পরিমাণ বিধ্বস্ত লাগছিল। এই তো কাজিনকে যে চুড়িগুলো দিলাম ও পরে দেখাচ্ছে। এই তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।